এটার অবস্থা দেখি। রেডি? হ্যাঁ, অন্ধকার আছে না? হ্যালো বন্ধুরা, তো অনেক দিন পরে আজকে আমরা কোথায় এসেছি বলো? এখন আমরা এসেছি শিয়ালদা স্টেশনে। এখন বাজে ভোর 5টা আর দাঁড়িয়ে আমরা শিয়ালদা স্টেশনে। কোথায় যাচ্ছি পরে বলবো, বাট এখন দেখছি এই সিনটা, সব শাক সবজি সকাল সকাল ট্রেনে করে আসছে। খুব রেয়ার, এটা দেখতে পাই না। তো ভোরবেলায় পৌঁছে গেছি। তো আমরা ঠিকই, আমাদের একটা নেক্সট ট্রেন আছে, তো কোথায় রেস্ট নেব। তো এখন আছি আমরা শিয়ালদা স্টেশনের রেস্ট রুমে। এত বৃষ্টি হচ্ছে, আমাদের প্ল্যানিংটা জানি না কীরকম হবে। সরাইঘাট এক্সপ্রেসে নেমেছি হলো এখানে 5:30 নামার কথা ছিল, সেখানে আমরা এসে পৌঁছেছি ভোর 5টায়। একটু বিফোর টাইম নামিয়ে দিয়েছে। আর তারপরে দীঘা যাওয়ার ট্রেন আমাদের কাটা হচ্ছে তাম্রলিপ্ত, যেটা আসার কথা ছিল 7টায়, সেটা এখন আসবে হচ্ছে 11টার সময়। মানে আমাদের এখন স্টিল এখানে বসে থাকতে হবে। এখন আমরা এক্সিকিউটিভ লাঞ্চে এসে বসে আছি। আধো ঘুমে আছে, ক্লান্ত ভীষণ লাগছে, কারণ সারা ট্রেনে ঘুম হয়নি। যে মিষ্টিটা হচ্ছে সবসময় আমার সাথে ঘুমায়, এখন আর হাইটে হয় না। আমার হাইট ওর হাইট মোটামুটি আর এতটা বাকি। বলি ওর জন্য আলাদা টিকিট কাটতে, তাও আমার কাছে শুরু। আমার আর এখন জায়গা হয় না, পিঠ টিট কোমর সব ধরে যায়। কবে শুবি একা? বয়স 8 হতে চললে এখনো একা শুতে পারিনি। ওইখানে বসে ফোনে চার্জ দিচ্ছে, দেখা যাচ্ছে কোথায় বসে আছে কিনা। এই আমার উড়ন্ত পাখি আবার উঠছে। ওই যে ওইদিকে চাট কাউন্টার রয়েছে। পৌঁছে নিয়ে আমলের একটা স্টল থেকে লোক সামলাতে পারলাম না, এই কেকটাতেই খেয়ে নিলাম। আমাদের ট্রেন চলে এসছে, এখন আমরা যাচ্ছি আবার নতুন একটা ট্রেন ধরতে। এই আমাদের নেক্সট ট্রেন আসার কথা ছিল 7টা, এসে পৌঁছেছে দুপুর 12টা। আর আমাদের সিটকেসের অবস্থা বেহাল, এরকম চেন বেঁধে বেঁধে নিয়ে যেতে হচ্ছে, কারণ হ্যান্ডেল আর খুলছে না, এই সব হচ্ছে। আচ্ছা চলো এখন ট্রেনে উঠে। জানলার কাছ এত ঘোলা যে বাইরের ভিউ ভালো করে দেখাতে পারছি না। এখন বলি, তাম্রলিপ্ত এক্সপ্রেস করে আমি প্রথমবার চলেছি দীঘা ঘুরতে। আমার ফার্স্ট টাইমই এই ঘোরা। বহু বছর পরে এরকম কলকাতার রুটে দিনের বেলায় ট্রেনে চললাম। ঝালমুড়িওয়ালা, চাওয়ালা, বেশ কথা বলতে বলতে এরকম রুটে কিন্তু দেখতে পাওয়া যায়। মিস করি এগুলো জিনিস। যাই হোক, ভালো লাগছে। এক কাপ চা খেয়ে নিচ্ছি। আসছেই না, এগুলা কলকাতাতেই পাই। আমি তো বলি আগে কত কিনতাম, আসছেই। মোবাইলে এটা যাবে।
আমি এতবার আসাম যাই, বাট শিলিগুড়ি থেকে আসামের রুটে কিন্তু এই সব জিনিস দেখতে পাওয়া যায় না। তো শিলিগুড়ি থেকে যখনই কলকাতার দিকে আসি তখন এই যে ঝালমুড়িওয়ালা, শশাওয়ালা সবার মুখে মুখে এই যে একটা সুন্দরভাবে গান করে বেশ সুন্দর করে বিক্রি করে, এই যে বিক্রি করার এই যে প্রসেসটা না এত সুন্দর, খুব ভালো লাগে, কি দারুণ লাগছে দেখতে। এরকম ট্রেনে যেতে যেতে শশা খাওয়ার মজা কিন্তু একদম আলাদা। কুবু এবার এই জিনিসটা পেল এই রুটে আসলো জন্য। এই আমরা ঢুকছি এখন দীঘা স্টেশনে। চেহারার কি খারাপ অবস্থা, সবাইকে আমরা ট্রেন থেকেই দেখতে পেয়েছিলাম, বাট নেমে এখন তোমাদেরকে দেখাচ্ছি। স্টেশনে নেমেই দেখতে পেলাম দীঘার জগন্নাথ টেম্পল। বাইরে বেরিয়ে এসে দেখলাম লাইন দিয়ে টোটোর দাঁড়িয়ে রয়েছে, তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, যাচ্ছি এখন হোটেলে। যেতে যেতে এটা বেশ ভালো লাগলো, জাহাজের আদলে তৈরি একটা পান্থশালা। এটা হলো দীঘার সায়েন্স সিটি, আর এই হলো জোন আমাদের হোটেল। হোটেল জোনের রিসেপশনে চোখে পড়লো ঝিনুকের তৈরি এই সমস্ত জিনিসগুলো। যাচ্ছি এখন রুমের দিকে। উফ, রুমে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আর ব্লু আর অরেঞ্জের কম্বিনেশনে দরজাগুলো কি দারুণ লাগছে দেখো। এই হলো আমার রুম 222। চলো এবার তোমাদের নিয়ে যাই হোটেল রুমের ভিতরে। ওয়াও, বেশ বড় রুমটা, আর কালার কম্বিনেশনটা আমার খুব অ্যাট্রাকটিভ লেগেছে। আর এই যে আমার দুষ্টু মেয়ে এখানে বসে, আর যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি আমার খুব ভালো লাগছে সেটা চলো দেখাই। পেন্টিংটা দুর্দান্ত যে গেছে, আর এটা হলো মেন অ্যাট্রাকশন এই রুমের, সেটা হলো বাইরে রয়েছে সুইমিং পুলের ভিউ। ওয়াও, কি চাই, বাইরে বেরোই না বেরোই এইখানে বসে সারাটা দিন কাটিয়ে দিতে পারবো। এক কাপ চা আর এই ভিউ, ব্যাস। এমনিও বাইরে বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ করে আছে, জানি না কতদূর কোথায় যেতে পারবো। তো ফার্স্ট টাইম আমি দীঘা এলাম, আমার খুব ভালো লাগছে, আর রুমটা তো খুবই পছন্দ হয়েছে। একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না, সব কিছুই কিন্তু ব্লু আর অরেঞ্জ কম্বিনেশনে। এখানে রয়েছে টি স্টেশন, আর এই সাইডে রয়েছে একটা মিরর, যদিও আমার নিজেকে এই মুহূর্তে দেখতে একদম অসহ্য লাগছে। আর এটা হচ্ছে লাগেজ রাখার জায়গা। টয়লেটটা দেখাই চলো, বেশ সুন্দর টয়লেট, নিট অ্যান্ড ক্লিন।
ও পাও, এখানে আবার জোনের একটা জেড লেখা রয়েছে, দেখো রাখা রয়েছে জেড মতো করে। আচ্ছা, যেটা বেশি দরকার সেটা হচ্ছে হেয়ার ড্রায়ারটা আছে, এটা খুব দরকার। সমুদ্রের ধারে ঘুরতে আসলে না এটা আমার ভীষণই লাগে। একটা রয়েছে কাবার্ড আর তার ভিতরে রয়েছে লকারও। এখন আমরা সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি। চেঞ্জিং রুম, এদিক দিয়ে এন্ট্রি। তো হোটেলে নেমেই একটু ফ্রেশন আপ হয়ে চলে এসেছি সুইমিং পুলের ধারে, কারণ এত বৃষ্টি হচ্ছে। তো এই মুহূর্তে এসে দেখলাম যে না, বৃষ্টি হচ্ছে না, একটু সুইমিং পুলে যাওয়া যেতেই পারে, কারণ হঠাৎ করে বৃষ্টি নামলে সে এই এনজয়মেন্টটাও হবে না, পুরো মেঘ হয়ে আছে, তাই চলে এসেছি। আসবো। এখন আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির দর্শনে। এই যে হলো প্রপার্টি, পিছনটা কি সুন্দর। আর এই আমরা ফ্রন্টে যাচ্ছি। একটু পার্ক রয়েছে, টাউন হল। ঘুমাচ্ছ? আমরা এখন টোটো করে যাব। এটা কি জানি না, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। ও, এখান দিয়ে দেখা যাচ্ছে সর জোন। আমার এদিকে হচ্ছে পার্কিং এলাকা, গাড়ি পার্কিং এর জায়গা। সামনে দিয়ে ঢোকার সময় তো তোমরা দেখলেই গেটটা কিরকম। এখন হচ্ছে এটা আমরা বেরোচ্ছি, এখন ভাবছি টোটো ধরেই ঘুরবো, কোথায় যাচ্ছি দেখি। রাস্তাটা দেখো, বাবা সব দেখালে হয়। চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে, আর আস্তে না আস্তে সবাই তিলক লাগিয়ে দিচ্ছে। প্রথমেই কুহুকে, আমিও লাগিয়ে নিয়েছি, আর অভিকেও তো দিয়েছে। তার মুখেই রয়েছে জুতো রাখার ব্যবস্থা, আর তারপরে হেঁটে যেতে হবে কিছুটা, তারপরে এটাই হলো জগন্নাথ মন্দিরে ঢোকার রাস্তা। ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মেন রোড, আর এই আমরা এখন ঢুকে পড়লাম মন্দির চত্বরে। কি অপূর্ব সুন্দর লাগছে। এখনও তো মানে সন্ধ্যা পুরো হয়নি, আশা করি সন্ধ্যা নামলে আরও সুন্দর লাগবে দেখতে। তখন তো বুঝতে পারিনি, পরে ক্যামেরায় ফটো তুলতে গিয়ে দেখছি টিপটা পরে কিন্তু বেশ ভালো লাগছে, তাই না?
এটা হলো এন্ট্রেন্সের দরজা, আলাদা আলাদাকে আলাদা আলাদা দরজা রয়েছে। এই দরজাটা খুব সম্ভবত 1 নম্বর কি 2 নম্বর হবে। ব্যাগ ট্যাগ সবই আমাদের জমা রাখতে হয়েছে। আর তারপরে আমরা ধুতে চলে এসেছি হাত পা। এই জায়গাটা ব্যবস্থাও রয়েছে হাত পা ধোয়ার, চারিদিকেই রয়েছে, যেদিক দিয়ে ঢোকো না কেন এরকম একটা জলের ব্যবস্থা রয়েছে। তো আমরা পাটা ধুয়ে এখন প্রবেশ করবো জগন্নাথ ধামে। সন্ধ্যাও নেমে গেছে আর ওইদিকে আকাশে মেঘও পড়েছে। আর সেই দিক দিয়ে দেখলে এই সময়টা মানে এত সুন্দর আলোকসজ্জায় ভরে উঠেছে জগন্নাথ ধাম, ভীষণই ভালো লাগছে। একটু কালো কালো লাগছে, বাট এই দেখো মজা। তোমাদের সাথে কথা বলতে বলতে কি সুন্দর আলো জ্বালিয়ে দিল। বেশ বড় এলাকা নিয়ে তৈরি করা হয়েছে জগন্নাথ ধাম। পুরীর জগন্নাথ মন্দির দেখার সৌভাগ্য আমার এখনো হয়নি, তো খুব ইচ্ছা আছে ওখানেও শিগগিরই চলে যাওয়ার। এই নিয়ে 2 জায়গার জগন্নাথ মন্দির দর্শন করলাম, একটা হলো ডিব্রুগড় আর একটা হলো দীঘা। বাকি রয়ে গেল শুধু পুরীর জগন্নাথ মন্দির দেখা। এখানে একটা জিনিস ভালো লাগলো, ভক্তদের বসার জন্য কিন্তু বেশ কয়েকটা জায়গা করা রয়েছে। আর যারা বয়স্ক তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থাও রয়েছে। মন্দিরটা দেখে আসলাম, এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। আমরা যাচ্ছি প্রথম মন্দির ক্রস করে, ভিতরে ফটো তোলা বারণ। প্রথম মন্দিরটি ক্রস করে আমরা এখন আসছি দ্বিতীয় মন্দিরটাতে। কি সুন্দর লাইটের উপরে মন্দিরের তোমরা দেখতেই পেলে টোটাল 3টে স্ট্রাকচার রয়েছে। তো প্রথম স্ট্রাকচারে রয়েছে নারায়ণের একটা মূর্তি, আর এখন আমরা যেখান দিয়ে পাস করছি সেখানেই রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। মাঝের এই মন্দিরটাই সব থেকে বড়। ভিতরে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার ঠাকুরের 3টে বড় বড় পাথরের তৈরি মূর্তি, আর রয়েছে ছোট ছোট 3টে নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রা ঠাকুরের স্ট্রাকচার। আচ্ছা, এখন আমরা যাচ্ছি পিছনের ছোট মন্দিরটি দর্শনে। আমরা আজকে শুধু দেখতেই এসেছি, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছিলো আমাদের দীঘায় ঢুকতে ঢুকতে। তো আজকে আমরা দেখে যাচ্ছি কিভাবে কি সিস্টেম। কাল ইচ্ছা আছে আমরা এখানে সকাল সকাল এসে পুজো দেবো। তো এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রসাদের লাইন, এখানে খিচুড়ি প্রসাদ দেওয়ারও ব্যবস্থা রয়েছে। আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। আর এই দেখো কি সুন্দর স্ট্রাকচার রয়েছে, যেখানে প্রদীপ দেওয়ার ব্যবস্থা রয়েছে, আর ওই পিছনে রয়েছে রথ। এখানে মনে হয় প্রসাদের ডালা দেওয়া হয়। জগন্নাথ মন্দির থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম, বেশ রাত্রি হয়েছে, এখন রাত্রি প্রায় 8টা। তো অভি বললো চলো হোটেলে তো যাবোই, তার আগে একটু দীঘা সমুদ্রটা তোমাকে দেখিয়ে আনি। তো ওখানেই এখন যাচ্ছি। এই হলো সমুদ্রের ঠিক অপোজিটে কোনো একটা হোটেল দেখলাম, আর এটি অপোজিটে এই যে এখন যাচ্ছি আমরা দীঘার সমুদ্রে। জানি কিছুই দেখা যাবে না, বুঝতে পারছি না, অন্ধকার আছে না, খাওয়াটা ভালো। সমুদ্রের ধারে পাওয়া যাচ্ছে প্রচুর রং বেরঙের মাছের আইটেম, এগুলো শুধু দেখলাম, কিছু এখন খাবো না। এরকম বাচ্চাদের জন্য রয়েছে বেশ সুন্দর সুন্দর চড়ার আইটেম। আর ঝিনুকের জিনিস তো যেখানেই সমুদ্র সেখানে বিক্রি হবে। তো এগিয়ে গেলাম, দেখছি ঝিনুকের কী কী আইটেম বিক্রি হচ্ছে।
আজকের মতো আমাদের দীঘা ভ্রমণ শেষ। চলে এসেছি এখন ঘরে ডিনার করতে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ব্লগে। আজকের ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।